হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেলস ইঞ্জিনিয়ার্স হ্যাট, যেখানে আমরা প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন টপিকের উপর প্রবলেম সলিউশন করে থাকি। তো সেই ধারাবাহিকতায় আমি ইমন মজুমদার, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ডুয়েট আছি তোমাদের সাথে। তো আজকে আমরা হচ্ছে টাইট কলামের একটি ডিজাইনের ম্যাথ নিয়ে এসেছি। তো প্রথমে চলো আমরা ম্যাথটা একবার পড়ে নিই। সেটা কি বলে আসলে দেখো যে 98 টন অক্ষীয় লোড নিরাপদে বহনক্ষম একটি টাইট কলাম ডিজাইন করো, যার কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে 3.5। প্রেমসি দেওয়া আছে 210 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এপিএস দেওয়া আছে 1400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং এফওয়াই দেওয়া আছে 3500 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের কলামটিতে কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমরা আমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে বা পূর্ববর্তী ভিডিও দেখে এসেছি যে যদি কার্যকরী দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমাদের রিডাকশন ফ্যাক্টর অর্থাৎ আরটাকে কনসিডার করতে হবে, এবং আর কনসিডার করার জন্য আমাদের কি দরকার, সেটা হচ্ছে কলামের সাইজ দরকার। তো আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছি যে আমরা যখনই একটি ইকুয়েশনে দুইটা আননোন থাকে তখন কি আমরা একটা আননোন ধরে নিই। তো এর যখনই রিডাকশন ফ্যাক্টর বের করতে হবে তখনই আমরা হচ্ছে কলামের আকার বা এজিটা ধরে নিব, এবং এজিটা ধরে রোজিটা বের করে সেটা স্যাটিসফাইড করে কিনা সেটা দেখবো। তো এইরকম একটি ভিডিও তোমরা দেখে এসেছো। তো আশা করি এই ম্যাথে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথমে কাজ কি ছিল, গিভেন ডাটাগুলো লিখে ফেলা। গিভেন ডাটা আমাদের যে পি ভ্যালু সেটা হচ্ছে 98 টন, অর্থাৎ কি টন বা 98 ইন্টু 10⁻³ কেজি, তাই তো? আচ্ছা, আমাদের এ প্রাইম সির ভ্যালু দেওয়া আছে 210 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এপিএস এর ভ্যালু দেওয়া আছে 140 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখানে আরেকটু জিনিস নজর দেওয়া দরকার, সেটা হচ্ছে কলামের কার্যকরী দৈর্ঘ্য, অর্থাৎ কি এটা কি করেছে যে অটোমেটিক্যালি ওদের এটা দিয়েই দিয়েছে, তোমাদের কোনো কন্ডিশন দেয়া নাই যে যেখান থেকে তোমাদের কি এসিটা কি বের করতে হবে। সো এটা আমাদের অলরেডি দিয়ে দিয়েছে এরা এসির ভ্যালু। তাহলে আমাদের আর কি দরকার, আমাদের দরকার হচ্ছে আর এর ভ্যালু। তো আর এর ছোট আর হচ্ছে রেডিয়াস অফ ডাইরেকশন, এই ভ্যালুটা বের করার জন্য আমাদের কি দরকার ছিল, কলামের সাইজ। তো আমরা এখানে লিখ করব যে লেট কলাম সাইজ LUMN, কলাম সাইজ হচ্ছে কত, 40 সেন্টিমিটার ইন্টু 40 সেন্টিমিটার। এখানে তুমি তোমার মন মতো ধরতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের আর এর ভ্যালুটা পাইতে হতো যেটা টাইট কলাম 0.3 ইন্টু ন্যূনতম 500 মান, সেটা হচ্ছে 40 এবং সেটা আসে হচ্ছে কত, 12 সেন্টিমিটার। তাহলে আমাদের রিডাকশন ফ্যাক্টর ফর্মুলা কি ছিল, আমরা দেখবো একটু লিখি 1.07 মাইনাস 0.00, সরি এটা 0, এটা 8 AC বাই r, তাই তো? আমরা এখানে ডাটাগুলো ইনপুট করে দিই 07 মাইনাস 0.008, আমাদের এসি হলো হচ্ছে 3.5, এটা হচ্ছে মিটার কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু মিটার, এখানে দেখা যাচ্ছে এটাকে মিটার, এখানে দেখো লেখা আছে মিটার। আমাদের মিটার কি করবো, সেন্টিমিটার কনভার্ট করে দেবো। 350 ডিভাইড বাই r হচ্ছে 12, আর হচ্ছে কত 12, সরি প্লিজ। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে আর এর যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 0.836 এবং which is less than 1, it's okay, অর্থাৎ স্যাটিসফাইড। আচ্ছা, তাহলে এখন আমাদের কি বের করতে হবে, এখন আমাদের বের করতে হবে হচ্ছে ডিজাইন লোড। আমরা ডিজাইন লোড সমান কি জানি, যে অক্ষীয় লোড বা গিভেন লোড পি ডিভাইড বাই হচ্ছে আর। তাহলে আমাদের পি এর ভ্যালু হচ্ছে 98 ইন্টু 10⁻³ এবং আর এর ভ্যালু হচ্ছে 0.836। তাহলে আমরা পিডি ভ্যালু পেয়ে যাচ্ছি কত, 11
7 2 2 4 8 জি। তো আমরা পিডি ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 1172224.88 কেজি। সামান্য একটা স্টেপ আমাদের তাইলে ডিজাইন রুটের ফর্মুলাটা কি ছিল যে 0.85 কেজি 0.25 f prime c plus fs rho g, তাই তো fs rho g। দেখো এখানে আমাদের কাছে এই জি বাদে সব কিছু ডাটা আছে। তো এখন হচ্ছে আমরা অন্যান্য বারের জন্য সলভ করেছিলাম সিমিলার। এখন 1172248 is equal 0.85 AG 0. যেহেতু আমাদের এজিটা আননোন 0.25 into a prime c 210 plus fs 1400 into হচ্ছে পয়েন্ট সরি একটু মিস্টেক এটা আসলে এজিটা আননোন না, কিন্তু এজিটা আননোন না, আমাদের আনন্দটা হচ্ছে রোজি। তো আমাদের এজি ভ্যালুটা ইনটু করব 40 স্কয়ার আর হচ্ছে আমাদের রোজি ভ্যালুটা আননোন। সরি এটা হচ্ছে এরকম। আচ্ছা, এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি সেগুলো পাবো রো জিরো, এবং সেটা হচ্ছে 0.02। তো এটা দেখতে পাচ্ছি যে আমাদের যে স্ট্যান্ডার্ড ভ্যালু অফ রো জি অ্যাকর্ডিং টু পিএনবিসি দ্যাট স্যাটিসফাইড। অর্থাৎ 0 তো দেখতে পাচ্ছি যে আমাদের রো জি ভ্যালুটা 0.01 থেকে বড় বা 0.01 থেকে ছোট। সো এটা হচ্ছে কি সো ওকে, তাই না? আমাদের রোজিটা স্যাটিসফাইড, দ্যাটস মিনস আমাদের যে কলাম সেকশনটা ধরেছিলাম সেটাও কি স্যাটিসফাইড। আচ্ছা, এবার নেক্সট স্টেপ হচ্ছে কি আমাদের স্টিলের পরিমাণটা বের করতে হবে। আমাদের কি করতে হবে স্টিলের পরিমাণটা বের করতে হবে। তো আমরা যদি এখানে স্টিলের পরিমাণটা বের করি যে এসটি সমান কি জানি আমরা রো জি এস, তো রো জি হচ্ছে 0.02 ইন্টু এস হচ্ছে 40 স্কয়ার, দ্যাটস মিনস আমাদের স্টিলের যে পরিমাণ সেটা চলে আসতে যাচ্ছে 32 সেন্টিমিটার স্কয়ার, তাই তো? আচ্ছা, এখন আমাদের কি বের করতে হবে? এখন আমাদের বের করতে হবে হচ্ছে নাম্বার অফ রড, অর্থাৎ আমরা কয়টি রড এখানে ব্যবহার করব। তো তোমরা সবাই জানো এটা কিভাবে বের করতে হয়, এস বাই এস। তো আগে আমার বুঝতে হবে আমরা কত এম এর বার ব্যবহার করবো। ধরে আমরা এখানে লিখে নিই যে ইউজিং 28 mm, বা চাইলে 25 22 যার যেমন চায় সেটা ধরতে পারো, সমস্যা নাই এক্ষেত্রে। মানে এস এর হচ্ছে 32 এবং পাই বাই 4 হচ্ছে 2.8। যেহেতু আমরা সেন্টিমিটারে করতে আসতে তো অবশ্যই এটাকে আমরা সেন্টিমিটার কনভার্ট করে নিব। তো 5.199 এটা হচ্ছে 6 নস। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি করতে হবে স্পেসিং। স্পেসিং এবং ইউজিং 10 mm বাই বার, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের স্পেসিং আমরা জানি যে তিনটা ফর্মুলা, একটা হচ্ছে 16 ইন্টু মেন বার ডায়া এবং সেটা হচ্ছে 2.8, দ্যাটস মিনস 44.8 সেন্টিমিটার, এবং আরেকটি হচ্ছে 48 বা 48 ইন্টু হচ্ছে ডায়ের ডায়া, আমরা এটা হচ্ছে ধরেছি হচ্ছে 48 সেন্টিমিটার। একটা হচ্ছে ন্যূনতম পার্শ্বনাল সেটি হচ্ছে 40 সেন্টিমিটার। আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটার ভেতর আমাদের সবচেয়ে মিনিমাম হচ্ছে কোনটা 40, দ্যাটস মিনস আমরা স্পেসিং নিব কত 40। সেটা তোমরা বুঝতে পারো এখন। তো ইউজিং
10 mm 5 tie 40 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, তাই তো? আসলে কলামের ম্যাথ গুলো প্রায় ডিজাইনের ম্যাথ গুলো প্রায় সেম, জাস্ট আমাদের প্রশ্ন করে বুঝতে হবে যে আমরা কোন দিকে যাব, আমরা কি রিডাকশন ফ্যাক্টর কনসিডার করব নাকি করব না। যদি কনসিডার না করি, যদি রোজি বা এজের কোনো ভ্যালুটা দেওয়া না থাকে, তাহলে আমরা কোন ভ্যালুটা ধরবো কোন ভ্যালুটা ধরবো না। আমরা রিডাকশন ফ্যাক্টর যদি কনসিডার আনা দরকার পড়ে, তাহলে আমরা কোন ভ্যালুটা ধরবো কোন ভ্যালুটা ধরবো না করে সব বিষয়ে তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। তার বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। সো থ্যাংক ইউ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এন্ড শেয়ার করবে, এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। টু সাবস্ক্রাইব। সো থ্যাংক ইউ এভরিওয়ান।